মামনি আমি বেরোলাম। অফিস যাবি না আজকে? কোথাও বেরোচ্ছিস? না মানে অফিস তো যাচ্ছি না আজকে। আসলে আমার একটা বন্ধু আসবে বাইরে থেকে। হ্যাঁ আমি না ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, এখন না গেলে দেরি না হয়ে না যাবে। যা, খুব এনজয় কর। হ্যাঁ যা। দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই ডিজাইনগুলো ফাইনাল করে দে, আমি তাহলে অরুদের বানাতে বলে দেবো। কতক্ষণ আর লাগবে? না না এখন তো হবে না। হবে না? এখনই 9টা বাজে, তিস্তা বলেছেন যে উনি 10টার সময় আসবেন। এখন যদি অফিস যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। প্রথম ডেটেই যদি দেরি করে যাই তাহলে না মানে কি হয়েছে বলতো বাবা, মানে আমার এই বন্ধুটা অনেক দিন পরে আসছে তো বিদেশ থেকে, মানে ও একটা সময় দিয়েছে, এরপরে যদি ওর সঙ্গে দেখা না হয়, মানে এরপরে গেলে আমার সঙ্গে দেখা হবে না। না 5-10 মিনিট তো লাগবে, ওকে একটু ওয়েট করতে বল না। এই সূর্যটা না পুরো হয়ে গেছে একদম, একটু রোম্যান্স নেই মনে। হ্যাঁ সূর্য একটা তো দিন, আরে ওরও তো একটা লাইফ আছে নাকি? শুধু কাজ আর কাজ। তো যাও দাদু ভাই যাও, যাও তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। আরে আমি বলছি যাও। থ্যাংক ইউ বাবা, আসছি। সাবধানে। হ্যাঁ ডিজাইনটা কে করবে এখন? তো ডিজাইন আর ডিজাইন। ঘুম থেকে উঠে আবার ঘুম পাচ্ছে। চল তো প্রিয়া, আবার মাথা একটু বিলি কেটে দিবি, তাতে যদি ঘুম কাটে। না না, এরকম হাদা বাদার মতো থাকলে চলবে না। স্যার যেন কিছুতেই ধরতে না পারেন যে আমি শ্যামলী। ও এখন তো যাওয়াও যাবে না। আমি ভাবতেও পারছি না মহেশ্বর, যে স্যার আমার মুখ দেখলেই মেজাজ হারান, সেই স্যারই আজ আমার জন্য অপেক্ষা করে আছেন। স্যার তো আমার জন্য অপেক্ষা করে নেই, স্যার তো অন্য একজন মানুষের জন্য অপেক্ষা করছেন, যার নাম ধাম পরিচয় বলবচন সব আলাদা, সবটা। আমি স্যারকে ঠকাচ্ছি না তো মহেশ্বর? আমি নিজেকে ঠকাচ্ছি না তো? যার কাছে যেতে চাই সে আমাকে চায় না বললে অন্য একটা মানুষ যে আমি তার কাছে যাচ্ছি, এটা কি অন্যায় নয়? কি করব আমি মহেশ্বর, কি করব আমি? ভবানীপুর। বাহ, খুব কাছেই। একের পর এক মিথ্যে বলে যাচ্ছি, ক্ষমা করো মহেশ্বর আমায়। আর আপনার পড়াশুনো, মানে পড়াশুনো কি কলকাতাতেই? হ্যাঁ, ভবানী প্রসাদ কলেজ। তাহলে তো খুব কাছাকাছি। আমারও আসলে স্কুল কলেজ সবই খুব কাছাকাছি। আর আপনার স্কুল? স্কুল 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 স্কুলের নামটা তো বলেনি ঠাম্মি। এই রে, কি বলি এবার? কোন? স্কুল আমার হরিদাসী বিদ্যা মন্দির, মানে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার? আপনি ডুয়ার্সের মেয়ে? যা, ডুয়ার্সের কথা বলে ফেললাম। স্যার কি আমায় সন্দেহ করছেন? হ্যাঁ, ওখানেই আমার জন্ম, পরে বাবা এখানে চলে আসে। আপনি আপনার বাবা মাকে খুব মিস করেন তাই না? না না, ওরা তো। কি সর্বনাশ,
এক্ষুনি বলে ফেলছিলাম বাবা মায়ের সাথেই থাকি। আসলে আমি মনে করি ওরা আমার সাথেই আছে, আর তাছাড়া এতগুলো বছরে ওদের অভাবটা অভ্যেস হয়ে গেছে। বাহ, কন্টিনিউয়াসলি ফোনটা সুইচ অফ আছে। বাবা আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না, আমি তোমায় বলছি। মানে তুমি একবার ভেবে দেখো, উনি যদি ঘর থেকে চলে যেতেন তাহলে একটা অন্য ব্যাপার, কিন্তু আমার সব থেকে প্রিয় হোটেল, ওখান থেকে উনি মানে কর্পূর নাকি যে উবে যাবে। বাবা আমি বলছি সময় নষ্ট করে লাভ নেই, থানায় চলো। দাদুভাই থানা পুলিশের দরকার নেই, মানে ওই এখন তো সবে বিকেল করিয়ে সন্ধে হয়েছে, রাতটুকু পার হোক। তুমি এসব ঠাম্মি কি বলছো এগুলো? এর মধ্যে যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে ঠাম্মি? কাকিমা উনি একদম ঠিক বলেছে, ওই মেয়েকে কোনো বিশ্বাসই নেই। কাকা আপনি? কোথায় গিয়েছিলেন আপনি? কোথায় গিয়েছিলেন? ও শ্যামলীমা, তোমাকে অনেকক্ষণ ধরে ফোন করছি তো, তুমি তো ফোনটা ধরছোই না। কাকা আমি একটা কাজে গেছিলাম। আরে কি আপনার এমন এত বড় কাজ যেখানে ফোন ধরতে পারেন না? আমার ফোনে চার্জ ছিল না। শ্যামলী তুমি যেখানে গিয়েছিলে সেখানে ফোনে চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল না। এই রে, যেভাবে চেপে ধরেছে মেয়েটাকে, হাজিনা সব শেষ হয়েছে। আচ্ছা তোমরা সবাই মিলে ওকে এভাবে জেরা করছো কেন? মেয়েটাকে একটু জিরোতে দাও। আপনি ওকে একদম প্রশ্রয় দেবেন না তো কাকিমা? ও এতটুকু জিরোতে দেয় আমাদের? ম্যাডাম আমার কি কোনো কাজ থাকতে পারে না? আমি একটা কাজেই গেছিলাম, খানিকক্ষণ আমাকে খুঁজে পাননি বলে এর মধ্যে এত কিছু। এই যে তুমি জেদ করে আমাদের বাড়িতে থেকে গেলে, আমাদেরও তো একটা দায় থেকে যায়। তুমি যদি ফোনটা ধরে প্রথমেই বলে দিতে তাহলে তো এই কনফিউশনটা তৈরি হতো না। না না, তুমি কোথায় কি করছিলে আমাদের জানা দরকার। আমরা শুধু জানতে চেয়েছিলাম জাস্ট তুমি ঠিক আছো। রেসপন্সিবিলিটির একটা লিমিট আছে, রেসপন্সিবিলিটির একটা লিমিট আছে। এতগুলো মানুষকে টেনশনে রেখে কোন রাজকার্য করছিলেন আপনি? কাকা আপনি এখন বাড়ি যান, আমি একটু সবার সাথে কথা বলে নি, হোটেলে কালকে দেখা হবে, কেমন? হয়ে গেছে, চলে গেছেন উনি, এবার বলুন কোথায় ছিলেন? আরে চুপ করে আছেন, কথা কিছু বলবেন তো। এতগুলো লোক আপনাকে একই কথা বারবার জিজ্ঞেস করছে, আপনি বুঝতে পারছেন না? ও আপনার ভাইদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তা বললেই হতো, কি অসুবিধা ছিল? আমাদেরকে জানাননি কেন? স্যার আমার একটা ব্যক্তিগত জীবন আছে। আচ্ছা, এই জন্য আপনি আমার ঘরের বাইরে ঘুরঘুর করছেন, তাই না? এই জন্য যখন তখন আমার ঘরে ঢুকে আসছেন, আর আমি যখনই আপনাকে আর কোথাও না পেলে ঠাম্মির ঘরে ঠিক পাচ্ছি। ঠাম্মি? প্রিয়া? তোমরাও ইনভলভ এটার সঙ্গে? টেল মি। না মানে আমরা কি দাদু ভাই, কি যে বলো না তুমি? হ্যাঁ কি কেন করছেন এগুলো? কেন নজর রাখছেন? আমার ব্যাপারে পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা কেন করছেন? আরে আমি গিয়েছিলাম, তাতে আপনার কি? আর যদি জেনেও থাকেন আমি কোথাও গিয়েছি, আপনি কেন আমাকে ফলো করবেন? কেন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবেন? উত্তর দিন স্যার, আপনি আমাকে উত্তর দিন তো। আপনি যেটা করেছেন সেটা কি ঠিক? একটা মেয়ের সঙ্গে অতক্ষণ গল্প করছিলেন কেন? দেখুন আপনি কিন্তু মানলাম আপনার পিছু নিয়ে আমি ভুল করেছি, কিন্তু আপনি যে অতক্ষণ হেসে হেসে মেয়েটার সাথে কথা বলছিলেন না, গল্প করছিলেন, সেটা কি ধরনের কাজের মধ্যে পড়ে স্যার? আপনি কেমন মানুষ বলুন তো? ডোন্ট ক্রস দ্য লিমিট।
বাবারে, স্যারের মুখে মুখে কথা বলা সোজা ব্যাপার নাকি? আর একটু বলেই তো ধরা পড়ে যাচ্ছিলাম। কি করেছো দেবনি? কি বুদ্ধি করে উত্তরটা দিবে, একেবারে বাঘিনী। বাঘিনী না চাই, আর একটু হলেই বাঘিনী দম ফেটে মরে যাচ্ছিল। তুই ওনার সঙ্গে দাঁড়িয়ে শিবরাত্রি পালন করবি? তোর কি যোগ্যতা আছে? হ্যাঁ, তুই কি ওনার স্ত্রী? উনি তোকে সিঁদুর পরিয়েছেন কি? সিঁদুর পরার নিত কি হয়েছে? উনি আমাকে বিশ্বাস করেন আর তোকে অবিশ্বাস। তোর এই সিঁদুরের কোনো মূল্য নেই ওনার কাছে। না, তুই সরে যা, সরে যা তুই। শ্যামলী, আমি বারণ করছি আপনাকে, চলে যান এখান থেকে। প্লিজ আপনি ওনার কথা কান দেবেন না, উনি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছেন। না না স্যার, ও মিথ্যে, মিথ্যে, ও মিথ্যে, মিথ্যে। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম মহেশ্বর। সবাই বলে বরের স্বপ্ন নাকি সত্যি হয়। স্বপ্ন সত্যি হবে না তো মহেশ্বর? এরকম কিছু ঘটবে না তো? ফাংশনটা কিন্তু আপনাদেরই দায়িত্ব। জোড়া বাড়ি থাকতে শিবরাত্রির অনুষ্ঠান আটকেছে নাকি কখনো? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কি হলো আবার? এবার গিয়ে দেখি। ওটা আমি, তোমরা যখন পুজো দিতে যাবে আমাকে জানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানাবে মানে? তুমি তো আমাদের সাথে যাবে না? এটা কি বলছো বৌমা? বিয়ের পর ওর প্রথম শিবরাত্রি, ও শ্বশুর বাড়ির লোকের সঙ্গে যাবে না? ওর বরের সঙ্গে জল ঢালবে না? এটা তোর অধিকার। প্রথমত ও অনির স্ত্রী নয়, তাই অধিকারের কোনো প্রশ্নই ওঠে না। ও আমাদের সাথে যাবে না। আর শুধু আমাদের সাথে যাওয়া কেন, জোড়াবাড়ির প্রতিষ্ঠিত শিব মন্দিরে ও যাবে না। পুজোর অধিকারটুকু কেড়ে নিচ্ছ বৌমা? কাকিমা, কারোর পুজো করার অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নেই, ইচ্ছেও নেই। শুধু আমি বলছি যে ও আমাদের সাথে আমাদের মন্দিরে যাবে না। এই পাড়ায় আমাদের পরিবারের একটা মান মর্যাদা আছে, সেখানে আমারই সামনে অনির বউ কেমন হয়েছে, শ্বশুরবাড়ির সবার সাথে মানিয়ে নিতে পারছে কিনা, এইসব আলোচনা হবে, ফিসফাস হবে। আমি অন্তত সহ্য করতে পারবো না। এ আপনি কি বলছেন ম্যাডাম? মহেশ্বর আমার আরাধ্য দেবতা, উনি আমার সবকিছু। আজ এই শিবরাত্রির দিনে স্যারের মঙ্গল। তুমি অনির কেউ নও শ্যামলী। অনির মঙ্গল কামনা করার জন্য অনির পুরো পরিবার আছে। আর তাছাড়া কলকাতায় যে ওই একটাই শিব মন্দির এমনটা তো নয়। তুমি যেখানে পারো সেখানে যাও, শুধু আমার চারপাশে যেন তোমাকে আমি না দেখি, এটা স্পষ্ট করে বলে দিলাম। মামুনি, শ্যামলী একটু শুনবেন? বলুন স্যার। আপনাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? কি? ওই যে শিবরাত্রির দিনে মেয়েরা স্বামীর নাম করে শিবের মাথায় জল ঢালে, আপনি আমার নাম করে সেই জলটা ঢালবেন না। আপনি কি বলছেন স্যার? দেখুন শ্যামলী, আমি আপনাকে স্ত্রী বলে মানি না, আর ভবিষ্যতে মানব না। আমি চাই না আমার জীবনে এমন কোনো সিচুয়েশন তৈরি হোক ভবিষ্যতে যেখানে আমি বাধ্য হই আপনাকে আমার স্ত্রী বলে মানতে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই শিবরাত্রিতে আপনি আমার নাম করে মহেশ্বরের মাথায় জল ঢালবেন। আমি আশা করছি আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন। মন খারাপ করো না শ্যামলী। না না ঠাম্মি,
এটা মন খারাপের ব্যাপার নয় গো। মার খেতে খেতে আমি অনেক অনেক শক্ত হয়ে গেছি এখন। আমার এত সহজে এখন আর মন খারাপ করে না। আমার অপমানে লেগেছে ঠাম্মি। উনি এই কথাটা কেন বলবেন? আমি মনে মনে কারোর জন্য প্রার্থনা করব, উনি সেটাও বন্ধ করে দেবেন কেন ঠাম্মি বলো? কেন? আমি আজ আমার মহেশ্বরকে খুব করে বলেছি, আমি যদি মহেশ্বরের মাথায় একসঙ্গে জল ঢালতে না পারি তাহলে আমি আজকের এই উপোস কোনোদিনও ভাঙবো না, জীবনেও ভাঙবো না। আমি না খেয়ে না জল খেয়ে মরে যাব, তবুও আমি ভাঙবো না। বাহ, এই দেখো না, স্যার তিস্তাকে মেসেজ করেছে আজকে শিবরাত্রিতে তিস্তাকে নেমন্তন্ন করেছে জোড়াবাড়ির সাথে একসঙ্গে মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য। অনি শোন, আজ তাহলে ওনার জন্যই যখন এত বড় একটা বিপদ কাটলো, যা তুই আর তিস্তা দুজনে মিলে মহাদেবের মাথায় একসাথে জল ঢাল। ম্যাডাম বললেন স্যারের সাথে মহেশ্বরের মাথায় জল ঢালতে। জোড়াবাড়ির প্রতিষ্ঠিত শিব মন্দিরে ও যাবে না। কি হলো, জল ঢালবে না মহাদেবের মাথায়? যাও তিস্তা, যাও নি, আসো একসাথে জল ঢাল। আবার শ্যামলী জোড়াবাড়িকে বাঁচালো, কিন্তু কেউ জানতেও পারলো না। যাকে মেয়েটার মনোবাঞ্ছা তো পূর্ণ হবে, একসাথে জল ঢালবে দুজনে। হে মহাদেব, তোমার আর পার্বতীর মতো এই দুজনের জোরটা অক্ষত রেখো ঠাকুর, ওদের দুটিকে দেখে রেখো ঠাকুর। প্রতিজ্ঞা করেছিলাম জল ঢাললে স্যারের সাথেই ঢালবো। তুমি সে সুযোগ আমায় করে দিলে মহেশ্বর। কিন্তু তিস্তা হয়তো আমি তোমার পুজো করব না, শ্যামলী হয়েই করব। তিস্তাকে আমার একদম ভালো লাগে না মহেশ্বর। তিস্তাকে সবাই ভালোবাসে, আর শ্যামলীকে কেউ দেখতে পারে না। কিন্তু আজকে স্যারের মঙ্গল কামনা শ্যামলী করবে, তিস্তা করবে না। শ্যামলী, কি হলো? না না কিছু না। আমি এতটা ভুল দেখলাম, আমার কেন মনে হলো যে আমি শ্যামলীকে দেখলাম? ভাগ্যের জলে আমার ছায়াটা চোখে পড়েছিল আমারই। মানে তোমার সাথে তো ভালো করে আলাপই করা হলো না, অতিথি আপ্যায়নই করতে পারলাম না আমরা। আমাদের সাথে তুমি বাড়ি চলো। বাড়ি? এই মেরেছে, আমি বাড়ি যাবো কি করে? না না না, এটা হতে পারে না।
একই লোক দুটো ভাবে কিভাবে এক জায়গায় থাকবে? ঠাম্মি, পিয়া দিদি, প্রতিদিন দাদা কিছুই বলছে না, দেখো মুখে একেবারে কুলুপটি এঁটেছে। না না বৌমা আজকে থাক না, রাত হয়ে গেছে, একদিন হয় ও সকাল সকাল আসবে। হ্যাঁ না না কাকিমা, তিস্তা আজই আমাদের সাথে বাড়ি যাবে। এই অনি, ফোনটা দে তো। তিস্তা, তোমার বাড়ির ফোন নাম্বারটা একটু বলো, আমি ওনাদের সাথে কথা বলে দিচ্ছি। হ্যাঁ, ওনারা যাতে টেনশন না করেন। জল, একটু জল খাবো। জল খাবে? কাশি হচ্ছে? হ্যাঁ জল, হ্যাঁ নিয়ে যাচ্ছ প্রিয়া? হ্যাঁ জল খাবে, তার মানে তো মুখের ঢাকা সরাবে। চাই দেখি তো মুখটা দেখতে পারি কিনা। এবার কি হবে গো পিয়া দিদি? বাড়ি যেতে বলছো তো? দেখ, জেঠি যখন জেদ ধরেছে তখন তোকে বাড়িতে নিয়েই যাবে, নইলে তোর এই পাতানো পিসির সাথে কথা বলতে চাইলে আরেক কেস। তার থেকে তুই বাড়ি চল, আমি ঠিক ম্যানেজ করে তোকে বার করে দেবো ওখান থেকে। ঠিক আছে, এখন জলটা খেয়ে নে। আরেকটুর জন্য দেখতে পেলাম না। দেখেছো বৌদিদি এখন থেকেই সন্দেহ করা শুরু করে দিয়েছে। দেখ, আমি আছি, প্রতিম আছে, ঠাম্মি আছে, ঠিক তোকে ম্যানেজ করে বার করে দেবো। এখন যদি তুই বাড়ি না যাস না, সবাই কিন্তু আরো বেশি সন্দেহ করবো। তুই এখন চল, সময় নেই। শ্যামলী! ম্যাডাম ডাকছেন? কোথায় ছিলে তুমি? আমি ছাদে ছিলাম, এই জামা কাপড়গুলো আনতে গেছিলাম। কে আনতে বলেছিল তোমাকে? আমি আসলে ছাদে ছিল তো, তাই। না 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 না, এই দাঁড়াও দাঁড়াও, টুম্পা সোনালি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে দিয়ে যায়নি? দেখি, দেখো তো। এগুলো তো আমার আর প্রিয়ার জামা কাপড়, এগুলো তো আমি কাচতে দিইনি। কাচতে মানে মানে ছাদে তো মা, আমি কাচতে দিয়েছিলাম। আসলে এই জামা কাপড়গুলো একবার পরে রেখে দিয়েছি তো, আর আজকে শিবরাত্রির দিন বাসি জামা কাপড়গুলো থাকবে। দাদা আমারটা আমি রেখে দেবো। এই দাঁড়াও দাঁড়াও, আমি তো সোনালীদের এইসব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে দেখিনি। চুপ কর, বাড়ির কাজ তো দেখে একবারে উল্টে দিস। ঘরের কোনো কত ঝুল জমছে দেখেছিস? হ্যাঁ ঠাম্মির ঘরে কিন্তু অনেক ছুঁচো হয়েছে। সে কি? হ্যাঁ, কাজের নামে তো একেবারে অষ্টলম্বা। এই শ্যামলী, একটু শরবত বানাও তো। আমি রান্নাঘরে? হ্যাঁ, আমার রান্নাঘরে যদি সোনালি টুম্পা ঢুকতে পারে, তাহলে তুমিও ঢুকতে পারো। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, আমার ছেলের বন্ধু, অনির বন্ধু। অনির বন্ধুর জন্য তুমি শরবত বানাবে। এবারের বউ হিসেবে নয়, জোড়া বাড়ির কাজের লোক হিসেবে। শ্যামলী কাজের লোক আর তিস্তা আপনাদের কাছের লোক। মহেশ্বর, এ কি লীলা তোমার!
তিস্তা বলছিল গা গুলোচ্ছে, শরীরটা খারাপ হলো নাকি? এখনো আসছে না কেন? এতক্ষণ হয়ে গেল, এখনো বেরোলো না ওয়াশরুম থেকে। শরবত তো বানানো হয়ে গেল, কিন্তু এই শরবত তো খাবে তিস্তা। বলছি মামনি অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, তিস্তা এখনো কোনো আসছে না বলো তো? ঠিকই তো, আমি বরং একবার যাই, গিয়ে দেখে আসি। কি সর্বনাশ, ম্যাডাম যাবেন পিয়া দিদির ঘরে, মানে তো। না না, এ হতে দেওয়া যাবে না, বৌমাকে আটকাতে হবে, আটকাতেই হবে। আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, বাবা শ্যামলী, আই এম সো সরি, সো সরি, সো সরি। আমি জল খেতে এসেছিলাম। এটা কি করলে তুমি? একটা কাজও কি তুমি ঠিক করে করতে পারো না? ছি 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 ছি, এটা কি করলে তুমি? তুমি সবসময় তো ভয় কাঁপো কেন? হ্যাঁ, সবসময় কাঁপছে আর ভয় পাচ্ছে। এতদিন হয়ে গেল একটা কাজ শিখতে পারলে না, বাড়ির কাজ। ভাঙলে তো গ্লাসটা, এগুলো কিনতে পয়সা লাগে না? বিনি পয়সায় আসে এগুলো? শ্যামলী ট্যাপ দিতে এসেছিল, প্রিয়া ওর হাত দিয়ে ট্যাপটা পাঠিয়েছিল, তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছে। ও তখন বলছিল আলুদমটা ও বানাবে, আমি বারণ করলাম, ওকে ফিরিয়ে দিলাম। এখন আমি এটা ওকে বলতেই যাবো এই রিকোয়েস্ট? না বাবা, তুমি অন্য কাউকে বলো, প্রিয়াকে অন্য কাউকে বলো, আমি পারবো না। অনেক ব্যবসাটা কাদের? আমাদের তো, তাই দায়িত্বটাও আমাদের হওয়া উচিত। এখানে ইগো দেখলে চলবে না। আমাদের প্রধান প্রায়োরিটি হলো ক্লায়েন্টকে স্যাটিসফাইড করা। তুই শ্যামলীকে বলেছিস চলে যেতে, আমি বলছি তুই ওকে কনভিন্স করে এখানে নিয়ে আসবি। বাবা? হ্যাঁ, কোনো বাবাটা নয়, এক্ষুনি যা, এক্ষুনি যা, হাতে সময় খুব কম। না, আর কোনো উপায় নেই। এই অপ্রিয় কাজটা যখন করতে হবে তখন করি আর কি। শ্যামলী স্যার, আপনি এখানে? আপনি একটু বাইরে আসুন, কথা আছে। শ্যামলী, একবার আপনি এখন আমার সাথে আমাদের বাড়ি যাবেন, একটু দরকার আছে। দরকার আছে মানে? কারোর কোনো বিপদ হয়নি তো? না না, বিপদ টিপদ কিছু হয়নি। আপনাকে একটু আলুর দম পছন্দ হয়নি, তাই তো স্যার? তো সবই তো জানেন, আবার জিজ্ঞেস করছেন কেন? কি দিয়ে ড্রাগ ট্রাক মিশিয়েছিলেন নাকি আলুরদমের মধ্যে? এমন আলুরদম বানিয়েছেন যে আপনার আলুরদম ছাড়া ওদের কিছু পছন্দই হচ্ছে না। এখন দয়া করে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আর উদ্ধার করুন আমাকে। না স্যার, এখন আমি যেতে পারবো না। কি বললেন? বললাম এখন আমি যেতে পারবো না, আমার হাত জোড়া কাজ আছে এখন। আচ্ছা, মানে যেই দেখলেন আমরা বিপদে পড়েছি এখন দর বাড়াচ্ছেন, ভাও খাচ্ছেন? দর বাড়াচ্ছি বলে আপনার মনে হচ্ছে? মানে আমি তো যেচে পরে রান্না করতে গেছিলাম, তখন আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আপনি যখন বলবেন তখনই আমাকে যেতে হবে, তার তো কোনো মানে নেই স্যার। আপনার কি মনে হয় আমার কোনো আত্মসম্মান বোধ নেই? না না, আমি না মোটেও আসতে চাইনি। নেহাত বাবা আমাকে জোর করে ট্র্যাপে ফেলার এসব চেষ্টা না আপনার। আপনি জানতেন এরকম একটা দিন আসবে, ইচ্ছা করে এমন আলুরদম বানিয়েছেন যাতে বিপদে পড়লে আমরা। শ্যামলী প্লিজ আর ঝামেলা করবেন না, চলুন। আলুর দম বানানোটাও একটা ট্র্যাপ? না
স্যার, আমি না যেতে পারবো না এখন। আমি বললাম না যে আমরা হাত জোড়া কাজ আছে, আমি এখন যেতে পারবো না। আমি এটাও বুঝতে পারছি না খামোকা আপনারা আমার ট্যাপে বারবার পড়ছেন কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন আমি এখন যেতে পারবো না, আপনাকে পরিষ্কার বলে দিলাম। আপনাদের কাছে তাবড় তাবড় রাঁধুনি আছে, তাবড় তাবড় শেফ আছে, তাদেরকে দিয়ে আপনি রান্নাটা করিয়ে নিন, আমার পক্ষে যাওয়া সম্ভব। শ্যামলী, আপনি হাঁ করে কি শুনছেন, কিছু বলতে পারছেন না? কাকা কি বলবেন? আমি তো বলছি আমি পারবো না, আমি তো আপনাকে বারবার বলছি স্যার আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। আর তাছাড়া যখন ইচ্ছে আপনি আমাকে অপমান করবেন, যখন ইচ্ছে সাহায্য চাইবেন, এটা তো মগের মুলুক নয় স্যার। হ্যাঁ তাই না, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আলবাত পারি, কারণ আপনি আমার सदियों से तरसे है जैसी जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं है उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मानो मुझको बना है तेरे जैसे किसी के लिए कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। अब क्या है कहना, हमको है रहना, जीने की वजह यही है मरना, इसी के लिए कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को है बनाया, हर किसी के लिए। আপনি আমার উপর জোর খাটান আমি জানি না স্যার, কিন্তু আপনার এই জোরগুলো আমার খুব ভালো লাগে, বড্ড আপন লাগে। ও ভালো কথা। সূর্যকান্ত বাবু, আমার বৌমা কিন্তু একজন অত্যন্ত সংস্কৃতি মনস্কা মানুষ, তাই বলছিলাম যে কাল যদি একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায় খুব ভালো হয়। আপনারা একদম চিন্তা করবেন না, আমরা একটা কাজ করব, আমরা একটা মিউজিক বা একটা ডান্সের খুব সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করব আপনাদের জন্য। আচ্ছা একটা কাজ করতে পারি তো আমরা বরং একটা ক্লাসিক্যাল মিউজিকের ব্যবস্থা করব। হ্যাঁ, ক্লাসিক্যাল মিউজিক ডান্স এগুলো অবশ্য কমন, ভালো, কিন্তু এগুলো কমন। আমি কিরম ভাবছিলাম জানেন, বেশ ইয়াং ক্রাউডরাও অ্যাট্রাক্টেড হবে, কিন্তু আবার একটা ডেপথ থাকবে, মানে ইট উইল বি সিম্পল ইয়েট মিনিংফুল এন্ড এলিগেন্ট অলসো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এদের তো দেখছি চাহিদার লিস্টটা শেষই হচ্ছে না। আসলে কি বলুন তো স্যার, একটু দেরি হয়ে গেছে না, সেই কারণেই। আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার বৌমা উনি তো লেখালেখির সঙ্গে যুক্ত, তাই না? হ্যাঁ, ওর লেখার হাত তো খুবই ভালো। খুব ভালো। তাহলে একটা কবিতা পাঠের আসর করলে কেমন হয়? বাহ, এটা আপনি দারুণ ভেবেছেন তো। গুড আইডিয়া। বেশ, তাহলে আমার চেনা একজন কবি আছেন, উনি খুব সহজ ভাষায় অনেক গভীর কথা বলতে পারেন। এক্সেলেন্ট এক্সেলেন্ট। তাহলে কালকে আমাদের প্রধান অ্যাট্রাকশন হলো আলুর দম, কবিতা এবং কবিতা পাঠ। আচ্ছা ব্রজগোপাল বাবু, তাহলে আমরা ফর্মালিটিস গুলো সেরে নিই। নিশ্চয়ই, শুভস্য শীঘ্র। আচ্ছা, ফার্স্ট ক্লাস। ওকে, থ্যাংক ইউ। যাক গিনি, চল এবার উঠে যাক। হ্যাঁ, চলি তাহলে আমরা। আসো। আচ্ছা অনি, আমি তখন কিছু বললাম না, তুই যে ওনাদের সামনে দুম করে বলে দিলি যে কবিতা পাঠের আসর হবে, তা তোর চেনা কবি কে আছে? তিস্তা। বাবা, তিস্তা খুব ভালো কবিতা বলে, কিন্তু অনি তুই ভালো করে ভেবে দেখ, মানে তিস্তা এত বড় একটা প্রোগ্রাম কি একা হ্যান্ডেল করতে পারবে? কেন পারবে না? অবশ্যই পারবে। বাবা, আমি ওনার বাড়িতে গিয়ে ওনাকে ইনভাইট করে আসছি। বাবা, তাহলে আর না লেট করে লাভ নেই, আমি বেরোই, আমি যাই, আমি গিয়ে ওনাকে ইনভাইটটা করে আসছি। আমিও যাই।
ও মহেশ্বর, আজ এত বড় ব্যাপার হবে নাকি? স্যার তো উঠে পড়ে লেগেছেন এই কবিতা পাঠের জন্য। আলুর দম ভালো করে রান্না না হলেও আমার মাথা কাটা যাবে, এদিকে কবিতা পাঠ ভালো না হলেও তাই হবে। দুদিকেই ভালো করতে হবে, নইলে যে স্যারের অপমান হবে। আমি পারবো তো মহেশ্বর, পারবো তো? এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছেন? না মানে আজকে ইনি এখানে, তিনি এখানে আজকে কবিতা পাঠ করবেন। ও, আপনি তো এনাকে চেনেন। আপনি তো এনার সঙ্গেই আমাকে হেসে হেসে গল্প করতে দেখেছিলেন, তাই না? বাড়িতে সবার সামনে এসে বলেছিলেন আজকে ইনি সেন্টার অফ অ্যাট্রাকশন। ও ও, আজকে উনি আবার আসবেন, আমি আবার ওনার সঙ্গে হেসে হেসে গল্প করব, ওনার প্রশংসা করব। তাই দয়া করে ওই বাড়িতে যেরকম ভাবে সর্বত্র ইচ্ছা করে যাতে ওনাকে না দিতে হয় ফেলে দিয়েছিলেন, ওরকম কোনো কাজ করে সমস্ত কাজটা পণ্ড করবেন না। হ্যাঁ, আপনাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেই দায়িত্বটা পালন করুন। যান। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান না। রান্নাটা যেন কোনো কাজই নয়, কবিতা পড়াটাই যেন পৃথিবীর সব থেকে উন্নত মানের কাজ। স্যারের মুখেই তিস্তার গুণগান শুনলেই না রাগে গা একেবারে জ্বলে যায় আমার। না, এক কথা কতবার বল। রাখো, পরে ফোন করছি। আপনি এখনো যাননি? যান। স্যার, আমি তো একটা দায়িত্ব নিয়েছি, আমি না সঠিকভাবে পালন করব, আপনাকে এত চিন্তা করতে হবে না। হয়ে যাক যেন রূপ কথাদের ডাকছি অসময়, বুঝিনি কেন স্বপ্নগুলোর এমন কেন হয়। কি হলো কি শ্রাবণী? তুমি প্রিপারেশন শুরু করোনি এখনো? এই সন্ধ্যার মধ্যে কমপ্লিট হবে? আর সবাই এসে তো আগে লুচি আলুর দম খাবে, তারপর তো মেইন কোর্সে ঢুকবে। সবাই বসে আছে যে তোমার তৈরি আলুর দম খাবে বলে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বড় বাবু। হ্যাঁ, আমি সব হ্যাঁ না করে নিয়ে যাও। আচ্ছা শুনুন, একটা অদ্ভুত মুশকিল হয়েছে, সেটা হচ্ছে যে আলুর দম শেষ হয়ে গেছে। মানে আলুর দমটা এতই ভালো হয়েছিল না যে আমার গেস্টরা সব আলুর দম শেষ করে ফেলেছে, মানে মেন কোর্সের খাবারগুলো ছেড়ে। এবার কি হবে বলুন? না না, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, কোনো অসুবিধার কিছু নেই। প্রিয়া, এই তোরা দেখতে একবার শ্যামলীকে বলতো আলুরদম বানিয়ে দিতে। আলুরদম আবার বানিয়ে দেওয়া যাবে, একদম টেনশন করবেন না। যাক ভালো। এই মেরেছে, এখন আবার শ্যামলীর ডাক পড়েছে। ও মহেশ্বর, এবার কি হবে? দাঁড়িয়ে রইলি কেন প্রিয়া? যা দেখ শ্যামলী কোথায় আছে, এতগুলো লোকের আলুরদম রান্না করতে হবে। যা। আচ্ছা, এই শ্যামলী মানে তোমাদের ওই কুকটি তো? হ্যাঁ। আরে বাবা, ওকেই তো আমি প্রথমে বলার জন্য গিয়েছিলাম, চারিদিক খুঁজে বেড়ালাম, ও তো কোথাও নেই। তাই তো তোমাদের ইনফর্ম করতে এলাম আমি। নেই? না, নেই। কি আর করবেন, বেশি তিস্তা তিস্তা করলে এটাই তো হবে। কোথায় শ্যামলী নিশ্চিন্তে আলুর দম বানাবে তা না, আবার তিস্তার কবিতাও চাই। ভালো লাগে না আমার। কাজ তো এখনো শেষ হয়নি প্রিয়া, কোথায় সে? দাঁড়িয়ে আছিস কেন? খুঁজে বার কর, অনেকগুলো লোকের রান্না করতে হবে। যা। হ্যাঁ যাচ্ছি। ফোনটা কর। আমার ফোন, শ্যামলীর ফোনটা বন্ধ করা আছে তো? শ্যামলী মিসিং? এত ইরেসপন্সিবল ব্রজবাবু, ঠিক এই কারণে ওকে আমরা চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। নেহাত আপনি এতবার করে ইনসিস্ট করলেন, তাই এই হচ্ছে আর এক অরুণদাদার পদ্ধতি। সুযোগ পেলো কি পেলো না, শ্যামলীকে একেবারে দুষতে শুরু করে দেবেন। আমার ভালো লাগছে না। তুই এত কথা বলছিস কেন? একটু দাঁড়া, ওয়েট কর। ব্রজবাবু, আপনি টেনশন নেবেন না, আমার মনে হয় আশেপাশে কোথাও আছে। দেখুন। এই কিরে পেলি? ফোন ধরছে না যেটা। ফোন ধরছে না? না। স্টাফেরা কোথায়? মিহির কোথায়? কি ফোন ধরছে না মানে কি? ফোন ধরছে না মানেটা কি? কোথায় গেল? উবে গেল নাকি? আমি ফোন করছি বাড়িতে। মেরেছে রে, সবাই তো উঠে পড়ে লেগেছে শ্যামলীকে খুঁজতে। শ্যামলীকে যে এবার আসতেই হবে, কিন্তু কি করে আসবে? হ্যাঁ অনি দাদা বলো। হ্যাঁ বিমল কাকা, শ্যামলী এসছে বাড়িতে। কে শ্যামলী? না শ্যামলী তো বাড়িতে নেই। হ্যাঁ, আরে ও তো ঘরের দরজা বন্ধ, আমি দেখে এলাম। বিমল দেখি, দে তো ফোনটা দেখি। ধরো ধরো। অনি দাদা, অনি দাদা।
কি হয়েছে গো দাদু ভাই? ঠামি শ্যামলী কোথায়? শ্যামলী কি বাড়িতে এসছে? অনেকগুলো লোকের আলুর দম এখনো রান্না করতে হবে। সে কোথায় এখন? হাওয়া খেতে বেরিয়ে গেছে, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। না দাদু ভাই, শ্যামলী তো বাড়িতে নেই। নেই? ঠিক আছে, রাখো। বাড়িতে নেই? কি বললো? বাড়িতে যায়নি। এনে যা। এই বিপদটা কিভাবে সামলাবে মেয়েটা? আমি দেখলে তো সূর্য, আমি তোমাকে বলেছিলাম না, বারণ করেছিলাম কতবার। এই শ্যামলী যেখানে যায় আমাদের সর্বনাশ করে ছাড়ে মেয়েটা। কি হলো, আপনাদের কুকটিকে কি পাওয়া গেল? না, কিন্তু আমরা পাওয়া যায়নি, বুঝতে পেরেছি, পাওয়া যায়নি। চমৎকার চমৎকার। এবার আমি কি করব বলতে পারো অনিকেত? এই শেষ ব্যাচে প্রত্যেকটা মানুষ আমার বিশেষ বন্ধু, প্রত্যেকে আলুর দমের জন্য বসে আছে, আর এখানে পাওয়া যায় তোমাদের না। তোমাদের এই কুকটি অত্যন্ত ইরেসপন্সিবল, আর তোমার দেখা উচিত ছিল। ব্রজগোপাল বাবু, আপনি ওদিকটা একবার দেখুন। ওদিকটা আমি সামলাবো, এই দিকটা কিভাবে সামলানো হবে সেটা ভাবুন। কি হবে? উনি যে করেই হোক শ্যামলীকে ধরে আনতে হবে। থেকে ধরে আরে সমস্তটা ঠিক চলছিল, শেষে এসে তো আমাদের বদনাম হয়ে গেল কোম্পানি। বুঝতে পারছি বাবা, এখন তো ফোনে পাওয়া যাচ্ছে না। কি আচ্ছা, শ্যামলী যে দোকানে কাজ করে ওই কাকা, ওর নাম্বার আছে তোমার কাছে? কাকার নাম্বার আমার কাছে থাকবে কি করে? দাদা ভাই আমার কাছে থাকতে পারে। একবার দেখ না। ও প্রিয়া দিদি, যা হচ্ছে ভালো হচ্ছে না। হ্যাঁ, আমি বরং ধরা দিয়ে দিই, না হলে কিন্তু সামাল দেওয়া যাবে না। পেলি? দেখ 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 দেখ। শ্যামলী, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে পুরোপুরি? এই অবস্থার মধ্যে তুমি যদি আবার ধরা দাও তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আরো বিচ্ছিরি হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম একদম এইসব কথা ভাববে না। একদমই তাই, তোর সাথে আমরাও কেস খাবো, তাই এখন এসব নয়, কিভাবে ধরা না দেওয়া যায় সেটা ভাব। কি করবোটা কি তাহলে? আমি কিছুই বুঝতে পারছি না। এখন শ্যামলী এখানে আসবে কোত্থেকে, রান্না করবে কি করে? হে মহেশ্বর, পথ দেখাও, কিছু একটা পথ দেখাও। না, আমাকে তিস্তা হয়ে কিছু একটা করতে হবে। পেলি? এই তো দে ফোনটা করে। দেখ দেখ। হ্যাঁ, বলো বলো বলো। বলছি আলুর দমটা আমি রান্না করে দেবো, বেশি লোকের তো নয়, আমি পারবো। না আসলে না তিস্তা, কি বলতো, শ্যামলী বলে যে মেয়েটি আছে না, আজকে আলুর দমটা একটু অন্য রকমের বানিয়েছে, আর আমাদের ক্লায়েন্টও তো ওই একই স্বাদের আলুর দম খেতে চাইছেন। হ্যাঁ, কিন্তু এখন তো কিছু করণীয় নেই। যিনি রান্না করেছেন তিনি তো এই মুহূর্তে এখানে নেই, আপনারা বলছেন। তো এখন দরকার আলুর দমটা করার। উনি আসবেন, তারপর রান্না করবেন, অনেকটা সময় লাগবে, তাই না? না তিস্তা, আমি না আপনাকে বোঝাতে পারছি না। আমি বলছি যে ওরা আসলে স্পেসিফিক্যালি শ্যামলীর রান্না। হ্যাঁ, কিন্তু আলুর দমই তো, এমন তো কোনো বিদেশি রান্না নয় যেটা একমাত্র উনিই করতে পারেন, অন্য কেউ পারবে না। তিস্তা, আমি তোমায় কি বলে যে ধন্যবাদ জানাবো আমি নিজেও জানি না। কিন্তু অপরাজিতা, ও পারবে? আমার মন বলছে তিস্তা পারবে। চলো তিস্তা। এই না, সবাই একটু একটু করে টেস্ট করে দেখো কেমন রান্না করেছে তিস্তা। আমি কিন্তু খেয়ে দেখেছি, দারুণ হয়েছে। খুব কষ্ট করে রান্না করেছে তিস্তা। খাও, খেয়ে দেখো আলুর দমটা। কি গো, বলো কেমন হয়েছে আলুর দম? রণবদ্ধ। সত্যি ওকে দেখে বোঝা যায় না এত ভালো রান্না করে। ব্রজগোপাল বাবু, এদিকে শুনুন। হ্যাঁ হ্যাঁ, এই তো কি হলো? কি বলছি, কি আলুর দম খেয়ে গেস্টরা কি বললো? এ তো অনবদ্য রান্না করেছে তিস্তা, আমি তো নিজে খেয়ে দেখলাম। এই যে আপনি কথাটি বললেন সূর্যকান্ত বাবু, বোঝা গেল যে আপনি আগের আলুর দমটি খাননি। আরো ভালো ছিল। তিস্তা মা, কিছু মনে করো না, তোমাকে আমি ডাইরেক্টলি বলছি, তোমার আলুর দম ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু আগের তেন তো হয়নি। তবে মোদ্দা কথা হলো যে গেস্টদের সব রান্নাই খুব ভালো লেগেছে, আলুর দমও খুব ভালো লেগেছে, আর কোনো রান্না কম পড়েনি। আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই খেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমি যাই আবার ওদিকটা দেখি। যাক, একবার অন্তত একবার শ্যামলী তিস্তাকে হারিয়ে দিল। এইবার স্যার শ্যামলীর দাম বুঝবেন। সত্যি তিস্তা, তোমার ঋণ এত বেড়ে চলেছে দিনের পর দিন, আমরা যে কি করে শোধ করব জানি না। যবে থেকে তোমার সাথে দেখা হয়েছে তবে থেকেই বিপদের পর বিপদ আসছে, আর সব বিপদ থেকে তুমি রক্ষা করছো আমাদের। না না, এভাবে বলবেন না। বিপদের কথাই মনে পড়লো,
সত্যি কিন্তু আপনাদের উপর বিপদ আসছিল। এইসব নিয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক হওয়া উচিত। মানে হ্যাঁ, আপনি একটা অ্যাক্সিডেন্টের কথা বলেছিলেন, কোনো কথাই হলো না, কি হয়েছে? হে ভগবান, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হতে চলেছে। আমার মনে হয় কেউ আপনাদের ক্ষতি চাইছে। ক্ষতি চাইছে? তুমি কি করে জানলে তিস্তা? আসলে আমি যখন এখানে আসার জন্য বেরিয়েছিলাম তখন কিছু গুন্ডা আমাকে কিডন্যাপ করতে এসেছিল। কি? এবং তারা নিজের মুখে বলেওছে যে তাদেরকে ভাড়া করে পাঠানো হয়েছে যাতে আমি এখানে আসতে না পারি। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত, আপনি তো ক্রিমিনাল। কিরকম মানুষ আপনি? হ্যাঁ, আপনি কিরকম মানুষ বলুন তো? আমার দেবীর মতো মাকে আপনি জেলে ঢুকিয়ে দিলেন, আর এখন তিস্তা একটা দিদি হোমে তাকে শুধুমাত্র নিজের কম্পিটিটর ভেবে ছি 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 ছি, আপনি তার পিছনে গুন্ডা লেলিয়ে দিলেন। আপনি কি করে পারছেন এগুলো করতে? আপনি একটা ক্রিমিনাল, আপনার তো জেলে থাকা উচিত। আর সেখানে না, আপনি আমাদের বাড়িতে বহাল তবিয়াতে আছেন। ছি ছি ছি, এইসব শোনার আগে আমি মরে গেলাম না কেন? কিন্তু তিস্তার ব্যাপারটা বললেও চলবে না। এমন দায়িত্ব দিয়েছে মহেশ্বর যে সারাক্ষণ নাটক করতে হয়। কি বলছেন এসব? কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনার লজ্জা করে না? আপনি তিস্তার মতো একটা নিরীহ মেয়েকে আপনি কিডন্যাপ করানোর চেষ্টা করলেন। কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে কথা বলছি আমি? হ্যাঁ, আপনি আজে বাজে কথাই বলছেন স্যার। আচ্ছা, আপনি তো এত শিক্ষিত, যা বলছেন ভেবে বলছেন তো? আপনি এত কিছু জানেন, তবে এটা জানেন না যে বিচার না করে কাউকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া যায় না, সেটা সম্ভব নয়। আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করুন স্যার, বোঝার চেষ্টা করুন। আমি শ্যামলী মালাকার, একটা ভাতের হোটেলে কাজ করি। আমার কোনো চাল চুলো নেই। আমি কিনা গুন্ডা ভাড়া করে তিস্তাকে কিডন্যাপ করাবো? এটা সম্ভব? ওসব তো আপনার আইওয়াস। হ্যাঁ, লোকের সামনে সারাক্ষণ ভালো সাজবেন, আপনি কত মহান সেটা প্রমাণ করবেন, এটাই তো আপনি কিন্তু শুনুন শ্যামলী, একটা কথা বলে দিই আপনাকে, এসব না আমি আর বুঝবো না। আমি তো চোখের সামনে দেখলাম, আমার জীবনে ঢোকার পর আপনি যেভাবে আমার জীবনটাকে হেল্প করলেন, আপনার কি মনে হয় এরপরে আমি আপনাকে বিশ্বাস করবো? করবেন না বিশ্বাস? হ্যাঁ, করি না। হ্যাঁ, করতে তো বলিনি স্যার আপনাকে বিশ্বাস আমি। তবে এই অভিযোগের দোহাই দিই না, আপনি আমাকে অপমান করতে পারেন না। আমি তো চলে যেতে চেয়েছিলাম, আপনি আমাকে আটকে দিয়েছেন, বারবার আটকেছেন। আমি তো এমনি চলে যাচ্ছিলাম। তো যান, চলে যান। কেন আটকে আছেন? কিসের জন্য? কেন বারবার ফিরে আসছেন? চলে যান। এখন আমি আর যেতে পারবো না। হ্যাঁ, জানি তো। এখন পরিস্থিতিটা অন্যরকম, আমার একটা অন্য উদ্দেশ্য আছে। হ্যাঁ, সে তো জানি, এটা খুব ভালো করে জানি আপনার কি উদ্দেশ্য আছে, খুব ভালো করে জানি। কিন্তু একটা কথা আমিও আপনাকে পরিষ্কার করে বলে দিলাম শ্যামলী, আপনার এই উদ্দেশ্য সফল হতে আমি দেব না। কারণ আপনার উদ্দেশ্য সফল করা মানে কি? আমার এই সংসারটাকে দখল করা, তাই তো? আমাদের এই সংসারটাকে দখল করার জন্য আপনি যে কোনো লেভেল অবধি যেতে পারেন, আর আপনার এই রাস্তার মাঝখানে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে আপনি জাস্ট দূর সরিয়ে দেবেন। বাবা, এমন করে চুপ করে আছেন, মনে হচ্ছে শ্যামলী কোনো দাগি গুন্ডা, তাকে বাড়িতে লুকিয়ে রেখেছেন। না না তিস্তা, দেখুন এরকম কোনো বিষয় নেই। শ্যামলী ইজ ভেরি মাচ ইনসিগনিফিকেন্ট ইন আওয়ার হাউস। ও আছে, থাকে, ব্যাস ব্যাস কতটুকুই, এর বাইরে কিছু না। ও তাই? কিন্তু আমার তো সেটা মনে হয়নি। শ্যামলী যদি এতটাই গুরুত্বহীন হয়, তাহলে শ্যামলী কেন আমাকে কিডন্যাপ করতে চাইছেন বলুন তো? মানে শ্যামলী আমাকে হিংসা করছেন কেন? ওনার উদ্দেশ্যটা কি? আপনি তো বলছিলেন হিংসা করার কথা। শ্যামলী আপনার বন্ধুকে কেন হিংসা করতে যাবে? কে হয় শ্যামলী আপনার? তিস্তা, বলছি আমরা এই শ্যামলীকে নিয়ে কেন এত ডিসকাস করছি? ছাড়ুন না, লেট ইট বি। ছাড়তে তো পারছি না অনেকে। আমার ভীষণভাবে মনে হচ্ছে যে শ্যামলীর সঙ্গে আপনার বিশেষ কোনো সম্পর্ক রয়েছে, যেটা আপনি লুকিয়ে যাচ্ছেন। কেন লুকোচ্ছেন বলুন তো?
কিসের জন্য লুকোচ্ছেন? জয় থেকে আপনাদের বাড়িতে পা দিয়েছি তবে থেকে শুনে যাচ্ছে শ্যামলী শ্যামলী শ্যামলী। কিন্তু শ্যামলী কে? আপনাদের বাড়ির সঙ্গে ওনার কি সম্পর্ক? না আপনি বা আপনারা কেউ শ্যামলীর সঙ্গে আমাকে পরিচয় করে দিচ্ছেন, না ওকে আমার সামনে আনছেন, না পরিচয়টা দিচ্ছেন যে শ্যামলী কে, যাকে নিয়ে এত রাগ, এত ঘৃণা, এত অশান্তি, তার কথা কিছু বলছেনই না। এখন আমি জিজ্ঞেস করছি, আপনি এড়িয়ে যাচ্ছেন। কি লুকোচ্ছেন আমার থেকে? আমার মনে হচ্ছে তিস্তা কিছু একটা সন্দেহ করেছেন, বেশ রেগে আছেন বুঝতে পারছি। কি বলবো, মানে কিভাবে বলবো আর কিছু তো বুঝতে পারছি না। বলবেন না তো শ্যামলীর কথা? বলিয়েই ছাড়বো। তারপর দেখবেন তিস্তা কেমন বাজে মেয়ে। তিস্তা এগুলো শুনে যে কি করবে আপনি তখন দেখবেন, তখন বুঝবেন তিস্তার চেয়ে শ্যামলী 1000 গুণে ভালো। কি হলো, চুপ করে আছেন যে? বলুন। তিস্তা দেখুন, এই যে পুরো বিষয়টার ব্যাপারে আপনি কথা বলছেন না, এটা এইভাবে ফোনে আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না। একটা কাজ কি আমরা করতে পারি, মানে আমি বলছি যে কোনোভাবে কি কালকে একবার আপনার সঙ্গে আমার দেখা হতে পারে, তবে সামনাসামনি বসে উই ক্যান টক অ্যাবাউট ইট। বেশ, সেটাই হবে। এখন রাখছি। বেশ করেছিস, একদম ঠিক করেছিস। খালি শ্যামলীর নামে নিন্দে না, এরপরে দাদাভাই নাকের জলে চোখের জলে হবে। একদম ছাড়বে না। একেবারে চোখের সামনে একটা মেয়েকে নিয়ে নাচানাচি করবে আর তুমি বিয়ে করা বউ হয়ে বসে বসে দেখবে? একদম জানি দুজনে একই লোক, তাহলেও ছাড়বে না। ছাড়বে না, একদম ছাড়বে না। যা করবিস ভেবে চিন্তে করবি, এইটাই করবি। তোমরা মজা করছো না আমার সাথে? হ্যাঁ, আমি জ্বলে পড়ে মরছি, তোমরা মজা করছো। মন মজেছে মন ময়ূরী, একটু জ্বালা পোড়া থাকবে না, সেটা কি হয়? আমার ছেলের ঘরে আগুন লাগিয়ে দিয়ে তুমি ওকে পুড়িয়ে মারার প্ল্যান করছিলে। তিস্তাকে কিডন্যাপ করতে পারোনি বলে এই তার প্রতিশোধ শ্যামলী? আমার ছেলেটাকে তুমি পুড়িয়ে মারার প্ল্যান করছিলে। দয়া করে আপনি চুপ করুন ম্যাডাম। এসব মিথ্যে অভিযোগ আর কত সহ্য করবো বলুন তো? আমি গুন্ডা, আমি খুনি, আমি জোচ্চোর, কোন যুক্তিতে এগুলো বিশ্বাস করেন আপনারা? শ্যামলী, তুমি যে কি সেটা জানতে আর কারোর বাকি নেই। তুমি সব করতে পারো, যে কিঞ্জকে নিরুদ্দেশ করে দিতে পারে সে সব পারে। না জেনে শুনে এসব কি বলছো তোমরা? কি বলছি মানে? আগে ওকে প্রশ্ন করো, এত রাত্রেবেলা ও এখানে কি করছে? আমার একটা দরকার ছিল ম্যাডাম, আর সেই কারণে। কি দরকার? তিস্তার ওপর প্রতিশোধ না নিতে পেরে আমার ছেলেকে পুড়িয়ে মারা, এই দরকার তো? আমি তিস্তাকে কিছু করিনি ম্যাডাম, কারণ তিস্তা। আপনি চুপ করবেন মামনি। মামনি প্লিজ, আমি তোমাকে বলছি তুমি কিছু করেন। তোমাদের সবাইকে বলছি, তোমাদের সবার ভুল হচ্ছে, উনি কিছু করেননি। উনি আগুন তো লাগা দিনি, উল্টে আমাকে বাঁচিয়েছেন আগুন। বাল্বটা ওই কার্পেটের উপরে পড়ে আগুন ধরে যাচ্ছিল, আমার দুটো পা ঝলসে যেত। উনি যদি ঠিক সময় না এসে উনি নিজের হাতে আগুনটা নিভিয়েছেন। আমি কি শুনলাম মহেশ্বর? একটা খুনি, গুন্ডা, বদমাইশ শ্যামলীর জন্য স্যার নিজের মায়ের বিরুদ্ধে গেলেন। এই ঠাম্মি, প্রিয়া, প্রিয়া দেখ না ওনার হাতের কি অবস্থা, দেখ। দেখি বাবা, কি অবস্থা তোমার হাতে? বিশ্বাস করি না, তিস্তার কিডন্যাপের অভিযোগ ডাকতে ওই সব করেছে। ছি বৌমা, সব সময় অমানবিক কথা বলো না তো। ও না থাকলে আজকে দাদুভাইয়ের বাড়িটা পুড়ে যেত। নিজের সন্তানকে যে বাঁচালো তাকে তুমি ধন্যবাদ না দিয়ে অবিশ্বাস করছো। ছি বৌমা, ছি। শ্যামলী, শ্যামলী চলো তো, ডাক্তার দেখাতে হবে, ওষুধ লাগাতে হবে, চল। এই নে তোদের দুজনের ফেভারিট স্ট্রবেরি মিল্কশেক বানিয়েছি, খেয়ে নিবি।
দেখি তো ছোটবেলার মতো কে আগে শেষ করে। কি খাবো না রোহিণী, দাদা ভাইকে দাও, দাদা ভাইকে দাও, দাদা ভাই আজ প্রয়োজন। আরে দাদা ভাই তুই গ্রেপস খা, অরেঞ্জ খা, অ্যাপেল খা, ভালো করে ফ্রুটস খা। আরে যাতে তুই ভেতর থেকে গ্লো করিস, তাহলে যে আমাদের জোড়াবাড়ির মান সম্মানই থাকবে না। সুন্দর কথাটা, কে পাকা হয়েছে দেখো, তুমি কিছু বলবে না? তুই চটে যাচ্ছিস কেন? তো একদম ঠিক কথা বলেছে। দেখ তুই তোর বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিস। আচ্ছা তিস্তা কি ভাববে বলতো যে আমরা ওর বন্ধুর খেয়াল রাখি না, যত্ন নিই না, ওর বন্ধুর গ্ল্যামার কমে যাচ্ছে, কি ভাববে বল তিস্তা? কারেক্ট দেখেছিস দাদা ভাই, মা কিন্তু এগ্রি করে। দেখেছো মামনি, মানে তুমিও ওর তালে তাল দেবে তো? তুমিও, আমার কিছু বলার নেই, আমি কিছু বলবোই না। তোমাদের হাসতে দেখলে এত ভালো লাগে না মামনি? এই হাসিটাই তো ফিরিয়ে দিয়েছেন তিস্তা। অথচ আজ শ্যামলীর জন্য হয়তো আর উনি আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কি যে হবে, কিভাবে যে রিয়াক্ট করবেন কে জানে। তৃষা শোনো, কি ব্যাপারটা হচ্ছে বলো তো? মানে অনি অফিসে না গিয়ে তিস্তার সঙ্গে দেখা করতে যাচ্ছে না। তিস্তার কিডন্যাপের ব্যাপারটা তো শ্যামলের উপর চিৎকার করে ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে উস্কে দেওয়ার জন্য তিস্তাকে ডেকে পাঠালো। অরুণাভ, আমরা না একটা বড় ভুল করে ফেলছি। আমরা তিস্তাকে বড্ড হালকাভাবে নিয়ে ফেলেছি। তোমার মনে নেই শ্যামলী যখন প্রথম এই বাড়িতে এসেছিল, ওকে আমরা পাত্তাই দিইনি, একদম লাইটলি নিয়েছিলাম। আর তারপরে কি হলো? আমাদের সবচেয়ে বড় থ্রেট ওই শ্যামলীই হয়ে দাঁড়ালো, তাই না? আমি এটা ভয় পাচ্ছি যদি তিস্তাও সেরকম হয়ে যায়, মানে শ্যামলীর থেকেও যদি বড় থ্রেট তিস্তা আমাদের হয়, তখন তৃষা যেমন করেই হোক না কেন রহস্য আমাদেরকে ভাঙতেই হবে। মানে অনেক কেন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছে এটা আমাদের জানতে হবে। একদম ঠিক বলেছো না। একটা কাজ করি বুঝলে, আজকে আমরা ওকে ফলো করব। এক্স্যাক্টলি, আর আজকেই আমরা তিস্তার সমস্ত রহস্য ফাঁস করে দেবো। হ্যাঁ চলো। দাদা ভাই পারি না সইতে। দেখেছো মা, তিস্তার কথা শুনতেই দাদা ভাই একেবারে ভাব সাগরে পাড়ি দিয়েছে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। অনিকেতের মনে শ্যামলীর প্রতি যে ঝোঁকটা আছে না, সেটা তিস্তা আস্তে আস্তে উস্কে দেবে। তাহলে তো মেয়েটা খুবই খারাপ। এত কিছুর পরেও মেয়েটাকে বাড়িতে রেখেছেন কেন? ওটাই তো আইরানি। আসলে শ্যামলী যে সত্যি সত্যি খুব খারাপ এটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার ফ্যামিলি যতবার, মানে ইনফ্যাক্ট স্পেশালি মানে আমি যতবার বিপদে পড়েছি, শ্যামলী প্রত্যেকবার বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে, আমার ফ্যামিলিকে উদ্ধার করেছে। আপনি, আমার না প্রথম মনে হতো যে উনি বোধহয় ইচ্ছে করে ভালো সাজার জন্য এগুলো করেন, হয়তো নিজেই কোনো সমস্যা তৈরি করেন, তারপর নিজেই সেটা সমাধান করেন। মানে বুঝতে পারতাম না, কিন্তু এখন মানে আমি যখন মাথা ঠান্ডা করে ভাবি, আমি বুঝতে পারি যে এত কিছু করা শ্যামলীর পক্ষে সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি যে এই ধরুন এই আপনার এই কিডন্যাপিং কিংবা আপনার উপর এই গুন্ডাদের হামলা, না, এত কিছু করা শ্যামলীর পক্ষে সম্ভব নয়। আমি তো ঠিকই বলেছিল, স্যার তো শ্যামলীকে নিয়ে খুব দ্বন্দ্বে আছেন। যে শ্যামলীকে পুরোপুরি অবিশ্বাস করছেন না, এটাই আমার কাছে অনেক। কি ভাবছেন? না কিছু না, বলুন তারপর। দেখুন, তবে শ্যামলী যেমনই হোক না কেন, হয়তো শ্যামলী খুব ভালো কিংবা যাই হোক, কিন্তু তারপরে গিয়েও ওর সঙ্গে আমি সম্পর্কে জড়াতে পারবো না। আর তার থেকেও বড় কথা যে আমি কোন যুক্তিতে ওকে নিজের স্ত্রীর সম্মান দেবো কিংবা ওকে স্ত্রী বলে মেনে নেবো বলুন তো? কারণ ওর সঙ্গে তো আমার কিছু মেলে না। মেলে না মানে? মেলে না মানে ধরুন এই যে আমি ছবি আঁকি, আপনি সেটা বুঝতে পারেন, এবং আপনি যে বুঝতে পারেন সেটা আমি বুঝতে পারি। তারপরে ধরুন এই যে আপনি এত সুন্দর কবিতা পাঠ করেন,
আপনি এত ভালো লেখেন, আমি সেটা মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। আপনার এই সমস্ত জিনিসগুলো না আমাকে খুব শান্তি দেয়। আচ্ছা আপনি বলুন না, শ্যামলী কি কখনো এটা পারবে? কি করে বুঝছেন যে পারবে না? যতটুকু আপনার কথায় বুঝলাম, আপনি তো কখনো শ্যামলীকে বোঝার চেষ্টাই করেননি। হয়তো যদি আপনি শ্যামলীকে জানার চেষ্টা করতেন, বোঝার চেষ্টা করতেন, তাহলে হয়তো শ্যামলীর মধ্যেও কিছু ভালো জিনিস আপনি খুঁজে পেতেন। হয়তো আপনাদের মধ্যেও মনের মিল ঘটতো। না, সেটা সম্ভব না। বুঝলাম, কিন্তু আমার পক্ষেও যে আপনার সঙ্গে বন্ধুত্ব রাখা সম্ভব নয়। স্যার শ্যামলীর থেকে মুক্তি চাইছেন মহেশ্বর, আর এই মানুষটার কাছে ছায়া হয়ে লেগে থাকতে হবে আমাকে। এ কি কঠিন পরিস্থিতির মধ্যে ফেললে আমায় মহেশ্বর। তিস্তা, 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 আপনি আমাকে ভুল বুঝছেন। তিস্তা, আমি কাউকে ঠকাইনি, প্লিজ। তিস্তা দাঁড়ান। তিস্তা, তিস্তা, আমার ওড়না। তিস্তা, স্যার আসছেন, সব শেষ। আমি কথা দিয়েছিলাম তিস্তা, আপনার গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমার। আপনার কিছু হবে না। এত সংযম, এত যত্ন, এতটা আদর্শবোধ থাকতে পারে একটা মানুষের মধ্যে? এত কাছে এসেও আপনি আমার মুখ দেখতে চাইলেন না। আপনার মতো মানুষের সঙ্গ পেয়েছি আমি। আমার আর কিসের কষ্ট, কিসের দুঃখ? আপনি আছেন, আমার যে আর মরতেও ভয় নেই। তিস্তা, তিস্তা, চোখ খুলুন। তিস্তা, আপনার কিছু হয়নি, প্লিজ আপনি চোখ খুলুন, প্লিজ। তিস্তা চোখ খুলুন। তিস্তা, তিস্তা প্লিজ চোখ খুলুন, চোখ খুলুন তিস্তা। আচ্ছা, ওদের দুজনের মধ্যে তো বেশ মাখামাখি শুরু হয়েছে। তুমি একবার অনিকেতের এই ট্রাই করো। এটা ট্রাই করা যেতেই পারে, তারপর ভাগ্যে যা আছে তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ট্রাই করো। যদি দাদাভাই এসে দেখে যে আমরা তিস্তার ফোন নিয়ে ঘাটাঘাটি করছি, তাহলে আমাদের সন্দেহ করো, প্লিজ। ব্যস্ত হচ্ছে কেন? করছি তো। তাড়াতাড়ি দাঁড়াও। অরুণ,
তোদেরই খুঁজছিলাম আমি আসলে। দাদা ভাই, ডক্টর কি বললো, কিছু বললো? হ্যাঁ, ডক্টর বললো যে তিস্তার বাড়ির লোকজনদের খবর দিতে, কিন্তু কি করে খবর দেবো? আমার কাছে তো কোনো ফোন নাম্বার কিছু নেই। তিস্তার ব্যাগে হয়তো থাকতে পারে। ব্যাগটা দাও তো প্লিজ আমার। হ্যাঁ দাদা ভাই, বলছিলাম যে মেয়েদের ব্যাগ তো তুমি দেখবে, আমি ফোনটা খুঁজে দিই না? দাও। না না না, উনি আমার বন্ধু, আমাকে ট্রাস্ট করেন। আমি দেখলে কিছু হবে না, পরে আমি না হয় ওনাকে বুঝিয়ে বলবো। আমি দেখছি। তৃষা তো ঠিকই বলেছে, তিস্তার ব্যাগ খোলা কি সত্যি ঠিক হবে? আমি তো ওনাকে প্রমিস করেছি যে ওনার গোপনীয়তা আমি রক্ষা করব, কিন্তু এটা তো একটা এমার্জেন্সি সিচুয়েশন।